হবে, এটা আমরা মিস করি, অনেকেই মিস করি। 2026 সালের অনেক স্টুডেন্ট এটা মিস করে ফেলতেছে। দেখো, যে কাউকে প্রতিস্থাপন করতে পারে, এইখানেই আমাদেরকে একটা ট্রিক্স খেয়াল রাখতে হবে। এটা আমরা মিস করি, অনেকেই মিস করি। 2026 সালের অনেক স্টুডেন্ট এটা মিস করে ফেলতেছে। এখানে সবাই কিন্তু সবাইকে প্রতিস্থাপন করতে পারে না। আমি যদি বলি জিঙ্ক সালফেট প্লাস কপার রিঅ্যাকশন হবে, তাহলে কপার কি জিঙ্কে প্রতিস্থাপন করতে পারবে? পারবে না রে ভাই, পারবে না, সম্ভব না, অসম্ভব। মানে আমি আমার চেয়ে যে ক্ষমতা কম আছে, যার পাওয়ার কম আছে, যার শক্তি কম আছে, আমি কিন্তু তাকে সরাই দিয়ে তার বাড়িঘর দখল করে ফেলতে পারবো, রাইট? কিন্তু ওই কি আমার বাড়িঘর দখল করতে পারবে? পারবে না, রাইট? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তাহলে কে কাকে প্রতিস্থাপন করবে, এটার জন্য একটা ট্রিক্স খেয়াল রাখবা। এটা আমরা ধাতু সক্রিয়তা সিরিজে পড়ি। যদিও আমরা ধাতু সক্রিয়তা সিরিজটা অনেক বিশাল একটা বিষয়, এখানে নাই পুরোটা, আমরা পুরোটা দিব না, যতটুকু তোমার লাগবে সেটা দেখাচ্ছি। সেটা কি দেখো, কে না কে মেগাইবার এলো, যেন ফিরে সুস্মিতাকে পেল, হায় কা পুরুষ হাজি আজি পিটাবে আমায়। শুধু এই জিনিসটা খেয়াল রেখো ভাই, বইয়ের মধ্যে এটা কমপ্লিট নাই। তো এখানে এই যে ছন্দটা আমি বললাম, তাহলে দেখো কে না কে মেগাইবার একটা কমিক্স চরিত্র এলো, যেন ফিরে সুস্মিতাকে পেল, হায় কাপুরুষ, আমি পাশাপাশি লিখেছি, তোমরা নিচে নিচে লিখবা, হাজি, হাজি মানে এসজি মানে মার্কারি, আজি মানে এজি মানে সিলভার, পিটাবে প্লাটিনাম, এবং আমায় মানে অরাম মানে কি, অরাম মানে গোল্ড। ওকে, আমায়। তো এখন খেয়াল করো, এই যে সিরিজটা, এগুলো কিন্তু সব নিচে থাকবে। এই সিরিজে উপরে যে থাকে তার সক্রিয়তা কিন্তু বেশি, ফলে তার নিচের যারা আছে তাদের যেহেতু সক্রিয়তা কম, ফলে তাদেরকে সরিয়ে দিয়ে সে তার স্থান দখল করে ফেলে, কারণ সে আরো বেশি বিক্রিয়া করে, সে বেশি সক্রিয়। ফলে দেখো জিঙ্কটা কোথায় আছে, উপরে আছে, কার, কপারের। দেখো এই যে কপারটা কোথায় আছে, যে আমি যদি এটার নিচে নিয়ে আসি, তাহলে কপারটা কিন্তু জিঙ্কের নিচে আছে। ফলে জিঙ্ক আইসা বলে, ঘিরে আমি তো তোর চেয়ে বেশি শক্তিশালী, তোর চেয়ে বেশি সক্রিয়, তুই বসে রয়েছিস, এক থাপ্পড়ের সাথে চলে গেল। তার কিচ্ছু বলার নাই এখানে। কিন্তু সে পারবে না, কেন পারবে না? সে তো নিচে আছে, জিঙ্করে সে সরাইতে পারবে না। এভাবে তুমি খেয়াল রাখবা, পরীক্ষায় যদি আসে নিচের কোন বিক্রিয়াটি ভুল, কোনটি সঠিক, এই যে প্রতিস্থাপনের ক্ষেত্রে নিচের কোন প্রতিস্থাপন বিক্রিয়াটি সঠিক বা সঠিক নয়, আমরা বইয়ে শুধু এই একটা উদাহরণই পড়ছি, কিন্তু বাকিগুলা কিন্তু পড়ি নাই। কিন্তু আশা করি আজকের ক্লাসটি করার পরে তুমি অবশ্যই সেগুলো সমাধান পেয়ে যাবা ইনশাল্লাহ।